একটি মন্ত্র দিয়ে অনেক রকম কাজ করতে পারবেন। যেমন আপনি এই মন্ত্র দিয়ে হাত চালান দিতে পারবেন, এই মন্ত্র দিয়ে বাটি চালান দিতে পারবেন, এই মন্ত্র দিয়ে গুপ্তধন সন্ধান করতে পারবেন, এই মন্ত্র দিয়ে কোথায় নষ্ট তাবিজ কবজ তোমার নষ্ট জাদুটোনা পোতা আছে সেই সন্ধান বের করে সেই তাবিজ তোমার তুলতে পারবেন। আরো অনেকটা কাজে আপনারা এই মন্ত্রটা খাটাতে পারবেন। তো আগে মন্ত্র শোনেন, তারও বলতেছে নিয়ম কারণ গোপন ভেদ বিস্তারিত এ টু জেড। আর এই মন্ত্রে একটি গোপন ভেদ আছে, গোপন ভেদ না শুনলে কিন্তু কাজ হবে না। আর এই মন্ত্রটা খুবই ডেয়ারিং একটা মন্ত্র, কাজ হবে 100তে 100। মন্ত্রটা কিন্তু পরীক্ষিত মন্ত্র এবং কি এই মন্ত্রটা এমন একটা বই থেকে দেওয়া হয়েছে, বইয়ের নাম আমি এখানে উল্লেখ করতে পারবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আমি আগে আপনাদেরকে মন্ত্র বলতেছি, তারপর বলতেছে নিয়ম কারণ গোপন ভেদ বিস্তারিত। মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতেছেন, মন্ত্র হলো, আমি আস্তে আস্তে পড়তেছি কারণ অনেক লোকই বলতেছেন ভাই আপনি মন্ত্রগুলো তাড়াতাড়ি পড়েন, আমাদের বুঝতে অসুবিধা হয়, আস্তে আস্তে পড়েন। তাই আমি আস্তে আস্তে পড়ে শোনাচ্ছি, একটু শোনেন। মন্ত্র হলো, হ্যাঁ, একে এক, দুইয়ে দুই, তিনে তিন, চারে চার চালু, পাঁচে পাঁচ চালু, হাত চালু, হাতুড়ি চালু, ওরে বাহার তোকে চালু, আকাশে কামিনী চালু, যেমন চালু, যেখানে চালু, ওরে নটা তোকে চালু, সত্যি ছাড়া মিথ্যা হবু, লাগে দোহাই লাগে রামচন্দ্রের মুন্ডু খাবু। মন্ত্রটা শুনতেই পারতেছেন, মন্ত্রটা আমি যেভাবে বলছি ঠিক এভাবেই হতে হবে, ঠিক আছে? ঠিক এভাবেই হতে হবে, অন্যরকম পড়লে কিন্তু হবে না। মন্ত্রটা আপনাদের সুবিধাতে আমি আবার বলতেছি, একটু মন দিয়ে লাগেছেন। মন্ত্র হলো, একে এক, দুইয়ে দুই, তিনে তিন, চারে চার চালু, পাঁচে পাঁচ চালু, হাত চালু, হাতুড়ি চালু। এই যে হাত চালু, হ্যাঁ, এই হাত চালু জায়গায় যদি আপনারা বাটি চালান দিতে যান তাহলে বাটির নাম উল্লেখ করবেন। হ্যাঁ, যদি তুলাসী হাত চালান দেন তাহলে হাতের নাম উল্লেখ করবেন, ঠিক আছে? তো চলুন, এখানে কি বলা হয়েছে দেখেন, হাত চালু, হাতুড়ি চালু, ওরে বাহার, হ্যাঁ তোকে চালু, আকাশে কামিনী চালু, যেমন চালু, যেখানে চালু, ওরে নটা তোকে চালু, সত্যি ছাড়া মিথ্যা হবু, লাগে দোহাই লাগে লাগে দোহাই লাগে রামচন্দ্রের মুন্ডু খাবু। তো এটা একটা কিন্তু খুবই ডেয়ারিং কথা এবং কি খুবই ডেয়ারিং একটা ক্রীড়া। আর এটা কিন্তু কুফুরি মন্ত্র, আপনারা দেখতেই পারতেছেন। এই মন্ত্রের নিয়ম কারণটা শোনেন, তারপর বলতেছি গোপন ভেদ বিস্তারিত। এই মন্ত্রের নিয়ম হলো, যদি আপনি কোথায় মনে করেন কিছু হারিয়ে যায় বা সুরক্ষিত মাল ফেরত বা তাবিজ তোমার তোলন বা বাটি চালান দিবেন, তাহলে কি করবেন? তাহলে আপনি একটি কাঁসার বাটি নেবেন, ঠিক আছে? একটি আসল পিতলে কাঁসার বাটি নেবেন, নিয়ে আপনার এই মন্ত্রটা, হ্যাঁ, এই মন্ত্রটা 21 বার পরে ওই বাটিতে 21টি ফু দিয়ে দিবেন, ঠিক আছে? 21 বার পরে ওই বাটিতে 21টি ফু দিয়ে তারপর যে কোনো একটা তুলা রাশির হাতে, হ্যাঁ, একটা তুলা রাশি লোকের হাতে রেখে, মানে একটা তুলা রাশি লোকের হাতে বাড়িটা দিবেন, দিয়ে তারপর আবার, হ্যাঁ, আবার মন্ত্রটা পড়তে থাকবেন, মন্ত্রটা পড়তে থাকবেন। আর তুলা রাশির হাতটা বাড়ির উপরে রেখে, বাড়িটা মাটিতে রেখে বলবেন যে, মানে আপনার মাল যদি খোঁজ করতে চান বা কোথায় আপনার মাল চুরিকৃত মাল কোথায় লুকিয়ে রাখছে সেটা সন্ধান বের করতে চান, বা গুপ্তধন কোথায় আছে সেই সন্ধান বের করতে চান, হ্যাঁ, বা তাবিজ কোথায় পোতা আছে সেই সন্ধান বের করতে চান, তাহলে মন্ত্র করে লক্ষ্য করবেন যে অমুকের বাড়িতে যত তাবিজ তোমার নষ্ট যাচ্ছে কোথায় আছে ওইটা বের করে ওই জায়গায় নিয়ে চলো, বাস এগুলো বলবেন। হ্যাঁ, এগুলো বললে দেখবেন আপনি ওই লোকের মনে করেন যেখানে তাবিজ পোতা আছে, মানে যেই বাড়িতে যে উদ্দেশ্য করবেন তাদের বাড়িতে যেখানে তাবিজ পোতা আছে সেখানে চলে যাবে। আর যদি গুপ্তধনের সন্ধান করতে তাহলে গুপ্তধনের জায়গায় বাটি চলে যাবে। আর যদি আপনারা হাত চালান দেন, হাত চালান দিয়ে চোর ধরতে যান বা কিছু কোনো অন্য কিছু বোঝার জন্য, তাহলে আপনার সেই উদ্দেশ্য ওখানে উচ্চারণ করতে হবে। যখন বাড়িটা তুলারাশি লোকের হাতে থাকবে তখন আপনি মন্ত্র পড়বেন, ওইসব ওইসব জায়গার নাম বা ওইসব বিষয় আপনি উল্লেখ করবেন বা ওইসব বিষয়গুলো উচ্চারণ করতে হবে যে অমুক জায়গায় কোথায় গুপ্তধন আছে সেখানে নিয়ে যাও, বা চোর মাল চুরি করছে কে সেই চোরের সন্ধান দাও, চোরের কাছে চলে যাও, বা তাবিজ কোথায় পোতা আছে নিয়ে যাও, এইসব বিষয়গুলো বলবেন, ঠিক আছে? বললে আপনি দেখবেন তুলা রাশির হাত আপনি আপনি ওই জায়গায় চলে যাবে, ঠিক আছে? যেখানে তাবিজ আছে সেখানে চলে যাবে এবং যে চোর তার কাছে চলে যাবে, এবং কি গুপ্তধন যেখানে আছে সেখানে চলে যাবে, তাবিজ যেখানে ফুটা আছে সেখানে চলে যাবে। তো তবে এটার গোপন ভেদ হলো, আপনারা যেই তুলা রাশির হাতের মাধ্যমে বাড়ি চালান দিবেন সেই তুলা রাশিটা অরিজিনাল তুলা রাশি হতে হবে। অরিজিনাল তুলা রাশি কিভাবে চেক করবেন? অরিজিনাল তুলা রাশি চেক করুন আপনারা এই মন্ত্র পড়ে, মানে একটা আয়না নেবেন সামনে, হ্যাঁ, একটা আয়না নিয়ে এই মন্ত্র পড়ে আপনারা আয়নাতে ফু দিবেন। হ্যাঁ, এই মন্ত্র পড়ে আয়নাতে ফু দিবেন। তো ওই যে আমি আপনারা বলছি ওই যে ওখানে চালু যে আছে, ওই যে হাত চালু, হাতের জায়গায় আয়না বলবেন, হ্যাঁ, হাতের জায়গায় আয়না বলবেন।
আমি কিন্তু আপনাদেরকে কি বলতেছি একটু মন দিয়ে লাগে শুনুন। হাতের জায়গায় আয়না বলবেন, হ্যাঁ, হাতের জায়গায় আয়না বলবেন, বলে আয়নাতে এই মন্ত্রটা 3বার ভরে 3টি ফু দিবেন। হ্যাঁ, এই মন্ত্রটা আয়নাতে 3বার ভরে 3টা ফু দিয়ে তুলা রাশির সামনে দিবেন। হ্যাঁ, যদি উনি সঠিক তুলা রাশি হয়ে থাকে তাহলে আয়নার ভিতরে এই মন্ত্রের একটা মোয়াক্কেল দেখতে হবে। হ্যাঁ, এই মন্ত্রের একটা মোয়াক্কেল দেখবে বসে আছে, যে আপনার ছবির ভিতরে যেরকম একটা মুরব্বী দেখতেছেন, ঠিক আয়নার ভিতরে এরকম একটা মুরব্বী দেখবে, হাসতেছে, কথা বলতেছে, বা সালামও দিও বা কথা বলবে তুলা রাশির সাথে। ঠিক আছে, যদি উনি সঠিক তুলা রাশি হয় তাহলে আয়নার ভিতরে ওই লোকটাকে দেখবে, আর যদি সঠিক তুলা রাশি না হয় তাহলে আয়নার ভিতরে এই লোকটা দেখবে না। যদি লোক দেখে তাহলে ওই লোক আসল তুলা রাশি, ওই লোকের মাধ্যমে বাড়ি চালান দিবেন, তাহলে আপনারা সঠিক সন্ধান পাবেন। ঠিক আছে, যেটা সঠিক তুলা রাশি, যেটা আসল তুলা রাশি, অরিজিনাল তুলা রাশি লোক, সেটার মাধ্যমে আপনারা সঠিক তথ্য পাবেন, সেটার মাধ্যমে আপনারা সঠিক সমাধান পাবেন। ঠিক আছে, আপনারা এটা আগে পরীক্ষা করে নেবেন, পরীক্ষা না করে কাজ করতে যাবেন না। তবে আমি অনেক জায়গায় দেখেছি তুলা রাশি ছাড়াও অন্য অন্য অনেক লোকের হাত চলে, এই জন্য আপনারা আসল তুলা রাশির মাধ্যমে এই কাজগুলো করতে যাবেন, আসল তুলা রাশির মাধ্যমে চালান দিবেন। তো আসল তুলা রাশি কীভাবে চেক করবেন সেটাও বলে দিয়েছি, এবং কি কীভাবে বাটি চালান দেন বিস্তারিত কীভাবে করবেন সব কিছু বলে দিয়েছি। তো কথাটা একটু মাথায় রাখবেন, আপনারা তুলা রাশিটা ভালো করে পরীক্ষা করে নেবেন, এটা আসল তুলা রাশি কিনা। একটা আয়না নেবেন, যে কোনো আয়না, আয়নার উপরে এই মন্ত্রটা পড়বেন, ওই যে হাত চালুর জায়গা আয়না বলবেন, মানে আয়নার নাম বলবেন যে আয়না চালু, হ্যাঁ, আয়নার নাম বলে 3বার ফু দিয়ে তুলার সামনে দিবেন। তুলা রাশি বলবেন যে এই মুরব্বীরে দেখা যায়নি, যে আপনি যে একজন মুরব্বী, বুড়া মুরব্বী দেখা যায়নি, জিজ্ঞাসা করবেন তুলা রাশি লোকের। হ্যাঁ, তুলা রাশি লোকে যে আপনারা স্ক্রিনে যেরকম একটা বুড়া মুরব্বী দেখছেন এরকম একটা মুরব্বী দেখবে। ঠিক আছে, এটা কিন্তু এই মন্ত্রের মোয়াক্কেল। ঠিক আছে, তো বুড়া মুরব্বীরে দেখবে আর কি। তো বুড়া মুরব্বীরে দেখলে উনি মনে করেন হয়তো পারে মুরব্বী ওনারা সালাম দিবে তুলাসী লোকের, আর নাহলে তুলাসী লোক মুরব্বীরে সালাম দিবে। দেখলে তো ভালো কথা, যদি দেখে ওইটা হলো আসল তুলা রাশি, ওইটার মাধ্যমে আপনারা কাজগুলো করবেন তাহলে সফল হবেন। আর যদি বলে না আমি আয়নাতে কিছুই দেখতেছি না, কারোই দেখতেছি না, তাহলে ওটা সঠিক তুলা রাশি নয়, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, যারা করতে চান ভিডিও নিচে কমেন্ট করে আজাদ নিয়ে নেবেন। এই মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।